আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের 112তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 136 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুসলিমরা, তোমরা বলো, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়ামা উনজিলা ইলাইনা, এবং আমাদের উপরে যা অবতীর্ণ হয়েছে, ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত, এবং যা কিছু অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধরদের উপরে, সবগুলোর উপরে আমরা বিশ্বাস স্থাপন করলাম। ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং মূসাকে যা প্রদান করা হয়েছিল, ঈসা আলাইহিস সালামকে যা প্রদান করা হয়েছিল, সেগুলোর উপরেও আমরা বিশ্বাস স্থাপন করলাম। ওয়ামা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং নবীগণকে যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে, অর্থাৎ মহান আল্লাহর পক্ষ থেকে অন্যান্য নবীদের উপরেও যা অবতীর্ণ হয়েছে সব কিছুর উপরে আমরা বিশ্বাস স্থাপন করলাম। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের মধ্যে কাউকেও পার্থক্য করি না, কারো মধ্যে কারো সাথে পার্থক্য নির্ণয় করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা আল্লাহর প্রতি অত্যন্ত অনুগত, আত্মসমর্পণকারী। এটি হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এখন আমরা এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন এবং সমস্ত নবীগণকে মুসলিমরা স্বীকার করে, এবং নবীগণের উপর যা অবতীর্ণ হয়েছে তা স্বীকার করা, বিশ্বাস করা, এটি হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছেন যে যা কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তার উপর যেন তারা নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে খাঁটি অন্তরে যেন বিশ্বাস স্থাপন করে, এবং যা তার পূর্ববর্তী নবীগণের উপর অবতীর্ণ হয়েছিল এগুলির উপরেও যেন তারা ঈমান আনয়ন করে। পূর্ববর্তী নবীগণের মধ্যে কারো কারো নাম নেওয়া হয়েছে এবং অন্যান্য নবীদের নাম নেওয়া হয়নি কিংবা সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে। সাথে সাথে মহান আল্লাহ তাআলা একথাও বলেছেন যে তারা যেন নবীগণের মধ্যে কোনো পার্থক্য সূচিত না করে, কোনো নবীকে কোনো নবী থেকে শ্রেষ্ঠ বা কোনো নবীকে কোনো নবীর থেকে কম কম মর্যাদা সম্পন্ন এইরকম কথা যেন না বলে। যে বা যারা তাদের কোনো একজনকে অস্বীকার করবে, পৃথিবীর মানুষের মধ্যে যে কেউ কোনো একজন নবীকে বা একাধিক নবীকে যদি অস্বীকার করে, তাহলে সে নিশ্চিত রূপে অবিশ্বাসী বা কাফির হিসাবে গণ্য হবে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। সূরা নিসা আয়াত নম্বর 150 এবং 151।
এই দুটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রসুলগণের প্রতি অবিশ্বাস করে, আল্লাহর সাথে এবং রাসূলগণের সাথে কুফরি করে এবং আল্লাহ এবং তার রসুলগণের মধ্যে পার্থক্য নির্ণয় করে, পার্থক্য সূচিত করার ইচ্ছা পোষণ করে, ওয়ায়াকুলুনা এবং তারা বলে, আমরা কিছু অংশের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ওয়ানাকফুরু বিবাদিন আর কিছু অংশকে আমরা অস্বীকার করলাম, ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা তারা এতদুভয়ের মধ্যবর্তী একটি পথ অবলম্বন করে, অর্থাৎ বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যবর্তী একটি পথ তারা নির্ণয় করে, একটি পথ অবলম্বন করে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা আল্লাহ তাআলা বলেন, এরা হচ্ছে সত্যিকারের কাফির। তো এই সম্পর্কিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা আহলুল কিতাবে ইয়াকরাউনা তাওরাতা আহলে কিতাবগণ তওরাত পাঠ করত বিল ইব্রানিয়াতি ইব্রানি ভাষায়, ওয়া ইউফাসসিরুনাহা বিল আরাবিয়্যাহ এবং এটা তারা আরবি ভাষায় তাফসির করত লি আহলিল ইসলাম মুসলমানদের কাছে এসে তারা ইব্রানি ভাষায় তেলাওয়াত করত এবং আরবি ভাষায় এটাকে তফসির করত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাদ্দিকু আহলাল কিতাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আহলে কিতাবদেরকে সত্য বলেও বিশ্বাস করো না, ওয়ালা তুকাজ্জিবুহুম এবং তাদেরকে মিথ্যা প্রতিপন্নও করিও না। তাদেরকে সত্য বলে, তাদের কথাগুলোকে সত্য বলেও বিশ্বাস করিও না, আবার মিথ্যা বলেও বিশ্বাস করিও না। ওয়াকুলু আমান্না বিল্লাহি ওয়ামা উনজিলা ইলাইনা বরং তোমরা একথা বলো যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আমাদের উপর যা অবতীর্ণ হয়েছে সব কিছুর উপরে আমরা ঈমান এনেছি। এ হাদিসটি বুখারী এবং আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত সালাতের মধ্যে প্রথম রাকাতে এই 136 নম্বর এই আয়াতটি, আজকে যে আয়াতের আমরা তাফসীর করতেছি এই আয়াতটি পাঠ করতেন এবং দ্বিতীয় রাকাতে তিনি সূরা আলে ইমরানের 52 নম্বর আয়াতটি পাঠ করতেন। সূরা আলে ইমরানের 52 নম্বর আয়াতটি হলো, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ঈসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলদের মধ্যে কুফরি অনুভব করলেন, যে তারা কুফরির দিকে ফিরে যাচ্ছে, ক্বালা মান আনসারি ইলাল্লাহ তিনি একটা ঘোষণা দিলেন যে আল্লাহর পথে আমাকে কে সাহায্য করবে। ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ ঈসা আলাইহিস সালামের একনিষ্ঠ কিছু অনুসারী, তাদের নাম ছিল হাওয়ারি। এই হাওয়ারিগণ বললেন, আমরাই আল্লাহর পথে আপনাকে সাহায্যকারী। আমান্না বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন এবং আপনি সাক্ষী থাকুন, হে ঈসা আলাইহিস সালাম আপনি সাক্ষী থাকুন আমরা মুসলমান হয়ে গিয়েছি, আমরা আল্লাহর প্রতি আনুগত্য স্বীকারকারী, আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। এই আয়াত দুটি তিনি ফজরের সালাতের সুন্নতের মধ্যে তেলাওয়াত করতেন। একটি হলো সূরা বাকারার 136 নম্বর আয়াত, দ্বিতীয় আয়াতে পড়তেন সূরা আলে ইমরানের 52 নম্বর আয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আহলে কিতাবদেরকে বিশ্বাসও করবে না, অবিশ্বাসও করবে না, বরং তোমরা বলো যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আল্লাহ আমাদের উপর যা কিছু অবতীর্ণ করেছেন তার উপরেও ঈমান এনেছি। এটি হচ্ছে মুসলমানদের চূড়ান্ত কথা। অর্থাৎ আমরা কমপ্লিটলি সব নবীগণের উপরে যা অবতীর্ণ হয়েছে সবগুলো আমরা বিশ্বাস করলাম এবং আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই কথা বলাই যথেষ্ট। এখানে জনে জনে নাম ধরে ধরে বলার কোনো দরকার নেই, সব কিছুর উপরে আমরা বিশ্বাস করলাম, এটুকু বললেই আমাদের ঈমানের দাবি পূর্ণ হবে। এখানে এই আয়াতের মধ্যে ওয়াল আসবাতি বলা হয়েছে, অর্থাৎ বংশধরগণ। এখানে ইয়াকুব আলাইহিস সালামের পুত্রদেরকে আসবাত বলা হতো, এটা সিবতুনের বহুবচন। ইয়াকুব আলাইহিস সালামের পুত্রের সংখ্যা ছিল 12 জন। প্রত্যেকের বংশে আরও অনেক সন্তান জন্ম হয়। বনি ইসমাইল অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের বংশধরগণকে কাবায়েল বলা হতো, আর বনি ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হতো আসবাত। পবিত্র কোরআনের বহু জায়গায় এটা এসেছে। তাফসিরে কাশফের গ্রন্থকার আল্লামা জারুল্লাহ জামাখশারি রহমাহুল্লাহ বলেন,
এরা ছিল ইয়াকুব আলাইহিস সালামের পৌত্র অর্থাৎ নাতি, যারা তার 12টি পুত্র সন্তানের সন্তানাদি ছিল। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তানের সন্তানাদি ছিলেন, তাদেরকে বলা হতো আসবাত। তাদের মধ্যে অনেকেই নবী হয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং তাদের বংশধরদের উপরে যা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ তাদের বংশধরদের মধ্যে যারা নবী হয়েছিলেন তাদের উপর যা অবতীর্ণ হয়েছে সেগুলোর উপরে আমরা বিশ্বাস স্থাপন করলাম, এই কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উক্তি নকল করেন, যা তিনি বনী ইসরাঈলদেরকে সম্বোধন করে বলেছিলেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআলা ফীকুম আমবিয়া ওয়া জাআলাকুম মুলুকা। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, হে বনী ইসরাঈলরা, তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহ তাআলা যে অনুগ্রহ করেছিলেন, নিয়ামত দিয়েছিলেন, সেই নিয়ামতের কথা স্মরণ করো। সেই নিয়ামতের মধ্যে দুটি এখানে উল্লেখ করেছেন। একটা হলো তিনি তোমাদের মধ্য থেকে বহু নবী সৃষ্টি করেছিলেন, বহু নবীকে তোমাদের বংশধর থেকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। ওয়া জাআলাকুম মুলুকা, এবং তোমাদের মধ্য থেকে বহু লোককে রাজা বাদশাহ বানিয়েছিলেন, রাজ্যের মালিক বানিয়েছিলেন। সূরা মাইদা আয়াত নম্বর 20। আল্লাহ তাআলা সূরা আরাফের 160 নম্বর আয়াতে বলেন, ওয়াকাত্তা'নাহুম ইসনাতাই আশারাতা আসবাতা, আমি বনী ইসরাঈলগণকে দ্বাদশ গোত্রে বিভক্ত করেছি, অর্থাৎ 12টি গোত্রে বিভক্ত করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। হাদিসটি মুস্তাদরাকে হাকিম এবং মুজামুল কবির নামক গ্রন্থে উল্লেখ রয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানাল আম্বিয়াউ মিন বনী ইসরাঈলা ইল্লা আশারা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে সমস্ত নবীগণ বনী ইসরাঈলদের থেকে এসেছে, তবে 10 জন নবী ছাড়া। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তার মধ্যে 10 জন ছাড়া বাকি সবাই বনী ইসরাঈল গোত্র থেকে এসেছে। এই 10 জন কারা? 10 জন হচ্ছে নূহুন ওয়া হুদুন ওয়া লূতুন ওয়া সালিহুন ওয়া শুআইবুন ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈলু ওয়া ইসহাকু ওয়া ঈসা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিম আজমাইন। তারা হচ্ছেন নূহ, হুদ, লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল, ইসহাক, ঈসা আলাইহিমুস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাইসা মিন নাবিয়্যিন লাহু ইসমানে ইল্লা ঈসা ওয়া ইয়াকুব। আর কোনো নবীর দুইটি নাম ছিল না, 2 জন নবী ব্যতীত। এই 2 জন নবীর 2টা করে নাম ছিল। একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, তার অপর নাম ছিল মসিহ ইবনে মারিয়াম। কোরআন শরীফে অনেক জায়গায় এসেছে ঈসা মসিহ, তার আরেকটি নাম ছিল মসিহ। দ্বিতীয় হলো ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাঈল আলাইহিমাসসালাম। আমরা অনেক পর্বে এই কথাগুলো বলেছি। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাঈল, এটি হিব্রু ভাষার শব্দ আল্লাহর বান্দা। ইসরাঈল অর্থ আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালামের অপর নাম ছিল মসিহ, কারণ তিনি হাতের স্পর্শ দ্বারা বিভিন্ন কুষ্ঠরোগী, চর্মরোগী এবং শ্বেত রোগীকে তিনি সুস্থ করে দিয়েছেন আল্লাহর হুকুমে। এই কারণে তাকে মসিহ বলা হয়। এই 2 জন নবী ছাড়া অন্যান্য নবীদের নাম একটাই ছিল। কুরতুবী রাহমাহুল্লাহ বলেন যে সিপ্ত হলো একদল লোক এবং গোত্র যারা একই বংশ থেকে উদ্ভূত। যারা একই বংশ থেকে জন্মগ্রহণ করেন তাদেরকে সিপ্তুন বলা হয়, বহু বচনে আসবাতুন। কাতাদা রাহমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ করেছেন যে তারা যেন তার উপর অটুটভাবে ঈমান রাখে, অবিচল থাকে ঈমানের উপরে, এবং তিনি যে কিতাব নাজিল করেছেন এবং রাসূল প্রেরণ করেছেন তার উপরও যেন ঈমান রাখে। এ আয়াতে এই নির্দেশ দেওয়া হয়েছে। সুলাইমান ইবনে হাবিব রাহিমাহুল্লাহ বলেন যে আমাদেরকে আদেশ করা হয়েছে যে আমরা যেন মূল তাওরাত এবং ইনজিলকে বিশ্বাস করি, কিন্তু তা যেন অনুসরণ না করি। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই মূল কিতাবগুলো দুনিয়াতে অবতীর্ণ হয়েছে, তাওরাত, ইনজিল, জাবুর এবং আরও যত কিতাব নাজিল হয়েছে, সবগুলোর উপরে আমরা মৌলিকভাবে বিশ্বাস স্থাপন করব, কিন্তু সেগুলোর কথাগুলোকে এখন আর অনুসরণ করা যাবে না। এখন অনুসরণ করতে হবে একমাত্র পবিত্র কোরআনকে। অন্য কোনো কিছুকে অনুসরণ করা এখন আর বৈধতা নেই।
এতে মিল্লাতে ইব্রাহিমের সঠিক পরিচিতি উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বলে দাও, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আমাদের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে সেই সেই বিষয়গুলোর প্রতি আমরা ঈমান এনেছি, এবং আরও যা কিছু অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইহিমুসসালাম এবং তাদের সন্তানদের প্রতি, অর্থাৎ তাদের সন্তানদের মধ্যে যারা যারা নবী হয়েছিলেন, অনেক নবীর কথা পবিত্র কোরআনে উল্লেখ নেই। তো সেই নবীগণের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি আমরা ঈমান এনেছি। আর যা কিছু দেওয়া হয়েছে মূসা আলাইহিসসালামকে, ঈসা আলাইহিসসালামকে এবং অন্যান্য নবীদেরকে যা দেওয়া হয়েছে সেগুলোর উপরেও আমরা বিশ্বাস স্থাপন করি। আর আমরা নবীদের মধ্যে কাউকে আমরা পার্থক্য করি না। সবাই আল্লাহর পক্ষ থেকে নবী, সবাই আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, সবাই আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। আর আমরা এই ব্যাপারে আল্লাহর খুবই অনুগত। আমরা নবীগণের মধ্যে কাউকে শত্রু, কাউকে বন্ধু, কাউকে বিশ্বাস স্থাপন করব, কাউকে করব না, এই ধরনের আচরণ একজন মুসলমানের হতে পারে না। এই ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানদেরকে ঘোষণা করার জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই আয়াতে নির্দেশ দিয়েছেন। মৌলিক শিক্ষা হলো, পৃথিবীতে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, নবীদের সংখ্যা যাই হোক না কেন, সকল নবীর উপরে আমাদের ঈমান রাখতে হবে এবং নবীগণের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে, আল্লাহর কিতাব বা আল্লাহর বাণী যা অবতীর্ণ হয়েছে সব কিছুর উপরে আমাদেরকে মৌলিকভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। যেহেতু আমরা শেষ জমানার উম্মত, আমাদেরকে একমাত্র অনুসরণ করতে হবে পবিত্র কোরআনের এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। এই হচ্ছে আয়াতের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।